আমাদের কাবাব রেডি। ডোডো সেই সুদূর থাইল্যান্ড থেকে বুক করে পাঠিয়েছে কেক। সবাইকে স্বাগত জানাই অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করে থাকেন তাহলে মা মাসিদের সাথে ব্লগগুলো হয়তো দেখেছেন। মাসির চলে যাওয়ার দিন কিন্তু প্রায় ঘনিয়ে এলো, আর এর মধ্যেই আমরা কেমনভাবে মাসির বার্থডে সেলিব্রেট করলাম, পুরো দিনটা কেমনভাবে কাটালাম, কী কী ছিল বার্থডে স্পেশাল মেনুতে, সেই নিয়েই থাকছে আজকের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। মাসির জন্মদিনের আগাম বার্থডে কেক এসে গেছে। ডোডো সেই সুদূর থাইল্যান্ড থেকে বুক করে পাঠিয়েছে কেক মায়ের জন্য। এই যে ডোডো কেক এসে গেছে। আস্তে দারুণ, প্যাকেজিংটা খুব সুন্দর। বাহ, এখানে খুব একটা সুন্দর। কিছু আছে, আচ্ছা ছুরি আছে। মাসিও ভাবছে বেশ ঘুমোবো কোথায়। 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মাসি, হ্যাপি বার্থডে। আজকে মাসির জন্মদিন, সেই উপলক্ষে গুড়ের পায়েস বানালাম। আপনার কালারটা দেখে বলবেন কেমন হলো। মাসিকে দেবো, মাসি খেয়ে ফিডব্যাক দেবে। মাসির কাছে পায়েস নিয়ে হাজির, জানি না কেমন হবে। আর একটু মিষ্টি হবে। আর একটু মিষ্টি হবে না? ঠিক আছে, ওটাই আমি দেখে না। না, আমি আগের থেকে বেশি হয়ে গেলে তখন বাজে লাগবে। এবারে যেরকম আরেকটু হবে না? ঠিক আছে। এমনি টেস্ট ভালো? ওকে, ধন্যবাদ। আজকে আমি রান্নাঘরে ঢুকবো, আজ আর কেউ ঢুকবে না, আমি বারণ করে দিচ্ছি। এইসব জোগাড় যন্ত্র চলছে। এখন ব্রেকফাস্ট আমাদের রেডি, ছাতুর কচুরি আর আলুর তরকারি। মাসি খাও, জন্মদিন স্পেশাল। আমরাও নিয়েছি। আমার এখন লুচিটা আমি নিইনি, আমি নেবো। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে, ফিডব্যাক। ইয়েস, বসো বসো। ভালো হয়েছে? হাতে রান্না জমে গেছে বলো। একটা কাঁচা লঙ্কা। মামা একটু খাও, খেয়ে আগে বলো, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা। ভালো হয়েছে? চলো কাঁচা লঙ্কা নিয়ে এবার আমি বসবো, আবার দেখা হচ্ছে দুপুরে। আমাদের স্নান টান মোটামুটি হয়ে গেছে। এখানে মামাই একটু শুয়ে আছে। আজকে মামাইকে কোনো কাজ করতে মানা করেছি, আজকে আমি করবো, তো এই জন্য স্নান টান আমার হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। তো এখন এবারে রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া হবে। এখন মোটামুটি 12টা বাজে, তো পেটটা একটু ভার আছে। 1টা 2টোর মধ্যে আমরা বসে যাবো খেতে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা হবে, তো সব কিছু কেটে কুটে রেডি করাই আছে। মাসি আর মামাই মিলে সব ওই ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে কুটে দিয়েছে। আমি শুধু পেঁয়াজটা কাটবো চিলি চিকেনের জন্য, বাকি সব কাটা। সৌভিক আজকে নেই, তো সকাল সকাল তো অফিস বেরিয়েছে। তো সন্ধ্যাবেলায় এসে আরও সন্ধ্যাবেলা আরও কী কী আয়োজন হচ্ছে, পার্টি কী কী হবে সেটা আপনারা দেখতেই পাবেন। তো ও আসলে বাকিটা হবে। ফ্রাইড রাইস চিলি চিকেনের রেসিপিটা আমি আর দেখাবো না, কারণ এর আগে একটা ভ্লগে আপনারা যদি না দেখে থাকেন কেউ, ওটা দেখে নেবেন। ফ্রাইড রাইস চিলি চিকেন বানানোর পদ্ধতি মানে আপনারা অনেকেই জানেন, বাট আমি আমার স্টাইলে বানিয়েছিলাম, সেটা আপনারা একবার চেক আউট করতেই পারেন। এখন আমি চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। যে আজকে তো মাসির জন্মদিন, সকাল থেকে খাওয়া দাওয়া হলো, আপনারা দেখতে নিন। আজকে বানাবো পনির টিক্কা মশলা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো পনির টিক্কা মশলাটা এখন প্রথমে বানাবো, তার জন্য প্রিপারেশন আমি রেডি করে নিয়েছি। এখানে যে টিক্কা মশলাটা পাওয়া যায় সেটা দুধ দিয়ে গুলে নিয়েছি, বাটার, টমেটো আর লঙ্কা পেস্ট, আর এখানে জল আর নুন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। পনিরগুলো ভেজে আমি ওখানে দেবো। তো আপনাদের তো পনির টিক্কা মশলার প্রসিডিওরটা দেখানো হয়নি, তো সেই জন্য ভাবলাম যে দেখিয়ে দিই। এবার এখানে আমি একটু বাটার দেবো। এবারে আস্তে আস্তে আমি পনিরগুলো ছেড়ে দেবো। এখানে আবার আজকে একটা ব্যাপার হলো, পনিরটা তো নিয়ে আসছিল অনলাইনে। এবার অনলাইনে কী হয়েছে, খানিকটা এখানে এত গরম পড়ে গেছে, একটু ভেপে
গন্ধ গন্ধ যেমন করে যায়, মানে এক্সপায়ারি করেনি কিন্তু একটু যেন মনে হচ্ছিল গন্ধ গন্ধ বেরোতে। তো মাসি একটা খুব সুন্দর ট্রিক বললো যে নুন জলে ফুটিয়ে নেয় পুরো পনিরটাকে, তাহলে দেখবি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে। তো একদম ঠিক তাই, মাসি অনেক ট্রিক জানে, সেই ট্রিক্স অবলম্বন করে আমি কাজটি করলাম, দেখলাম ফটাফট হয়ে গেল। ধরুন পনিরগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প অল্প ভাজবো। আজকে সকালেই আমরা বলছিলাম যে অনেক তেলের সব হেভি হেভি খাওয়া যাচ্ছে কদিন ধরে, আজকে মাসির জন্মদিন আছে, আজকেই লাস্ট, কাল থেকে আবার একটু হালকা হালকা আমাদের খাওয়া হবে। ব্যাস এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা আস্তে আস্তে তুলে নিয়ে এই নুন চিনি জলে দিয়ে দেবো, তাহলে আরও নরম হয়ে যাবে। আমি এখানে টমেটো আর লঙ্কার পিউরিটা বানিয়ে রেখেছি, এটা এবারে আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। এই টমেটোটা ততক্ষণ রান্না করবেন যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা যায়। তেলে যেহেতু আগের থেকে বাটার দেওয়া ছিল সেজন্য আমি টমেটোর সাথে এই বাটারটা দিলাম না। এরপরে অ্যাকচুয়াল যে মশলাটা পনির সিঙ্গানা টিক্কা মশলা, এইটা আমি দেবো। এটা দুধের সাথে গুলে নিতে হয়, পরিমাণ মতন দুধ দিয়ে আপনারা জাস্ট মশলাটা গুলে নেবেন। পুরো মশলাটা দিতে যাবেন না, তাহলে একটু বেশি হেভি হয়ে যাবে ব্যাপারটা। তো এদিকে আমার পনিরের কাঁচা গন্ধ গন্ধ ভাবটা চলে গেছে, আমি দুধ আপনার টিক্কা মশলা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। কালারটা এখনই কত সুন্দর লাগছে দেখুন। আরেকটা পয়েন্ট যেটা মিস করে গেছি, টমেটোটা দেওয়ার পরে যখন আপনারা তেলে দেবেন একটুখানি চিনি একটুখানি নুন দিয়ে দেবেন। আমাদের এই মশলা অনেকটা ফুটে গেছে, এবার আস্তে আস্তে আমি পনিরগুলো এখানে ছেড়ে দেবো। এই পনিরের রান্নাটা আমি বিয়ের পরেই প্রথম ট্রাই করি, আর প্রথমবারই এত ভালো টেস্ট হয় যে এই রেসিপিটা কিন্তু আমার প্রায় দিনেরই রান্নার লিস্টে জায়গা করে নিয়েছে। চটজলদি খুব খাটনি ছাড়া এই রেসিপিটা একবার আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। এটা এমন একটা মেনু যা ভাত, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সবার সাথেই দুর্দান্ত খেতে লাগে। খুব সুন্দর একটা ড্রেস পরে মাসি রেডি হয়ে গেছে। শাড়িটা খুব সুন্দর, আমার ব্ল্যাক ফেভারিট কালার। মাসি এই জাস্ট স্নান করে এলো, আর সকাল থেকে শুধু ফোন আসছে আজকে বার্থডে গার্ল। তোমার রান্না কতদূর? আমার রান্না এখন যা শুরু করেছি, পনিরটা অলমোস্ট হয়ে এসছে, এবার চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা হবে। চলো খাবার রেডি। এখন আপাতত মাসির বেড়েছি, মাসি বসুক, তারপর আমাদের বাড়ছি। ও বাবা, এই মেয়েটা কি জ্বালা, এবার পুরো গুছিয়ে ইয়ে করবে তা না। আইসো 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 আইসো। তাও একটু টাইম হয়েই গেল অনেকটা। দেখি খানা সাজানো, ওরে বাবা, বসো। ওরে বাবা রে, এত সুন্দর খুঁজে পাওয়া যায়। बैठो बैठो बैठो, खा के बताओ कैसा हुआ है। দাঁড়াও আমিও ছবিটা তুলি। চলো বসো। সবাই রেডি? একদম সেজে বুঝে সবার সাথে কেক কাটিং হবে। চলো কেক কাটো। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday dear Masi. আমার মুখটাই তো আসবে না। মুখটা আসছে তো, দুজনের প্রেম চলছে। প্রেম প্রেম প্রেম।
আমাদের বার্থডে ব্লগ আপনারা দেখে নিলেন সেই সকাল থেকে রাত অবধি। আমরা হোলি ভালো করে খেলে নিতে কেক দিয়ে হোলি খেলে নিয়েছি। Happy Holi! হ্যাপি হোলি! হ্যাপি বার্থডে। আপনাদের আশা করি এই বার্থডে ব্লগটা খুব ভালো লেগেছে। এখন মাসি আবার কাবাব বানিয়েছে, সেই কাবাবটা দেখাবো, মানে বানাবে, কাবাবটা দেখাবো, তারপরে ব্লগটা আমাদের শেষ হবে। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এই বার্থডে ব্লগের কোন পার্টটা বেশি আপনাদেরকে ভালো লেগেছে, তাই না? কোনটা ভালো? একদম। এখন সৌভিক একটু অফিস থেকে এসেছে, বেচারার ভীষণ পেট ব্যথা, আজকেও কিচ্ছু খেতে পারবে না। হচ্ছে মাসি এসে এত সব রান্না করছে, ও আর কিছু খেতে পারবে, অবস্থা খারাপ। ও আর কিছু খেতে পারবে না, ঠিক আছে? এটা আমি খুব খুশি হয়েছি, সব আমি খাবো। Yes. ভালোই। ঠিক আছে, চলুন এবারে কাবাব দেখানোর পরে ব্লগটা শেষ করবো। টাটা টাটা। টাটা করো। এবারে ওর গালের চেটে নেওয়া হবে। এ বাবা, কি অবস্থা! চলো টাটা করো সবাই, টাটা। মামাই টাটা করো। টাটা। টাটা। এখন টাটা করলে হবে, কাবাব খেতে দেখাতে হবে, সবাই কাবাব দিবে তো? আপাতত টাটা, আপাতত টাটা, স্থগিত। আসছি আমরা, আবার আসছি। ইন্টারমিশন, আসছি আমরা। কেমন লাগছে বর্ণটা? এইটা চিকেন কাবাব, তাই তো? চিকেন কাবাব, চিকেন কাবাব হচ্ছে, আপনাদেরকে যেমন বলেছিলাম তেমন কথা। এইবারে এটা আমরা খাবো, আমার প্রতিদেব খাবো না, আমরা একটা একটা করে খাবো। এখন এগুলো রইলে এবার কালকের জন্য। হাসি, মজা, খাওয়া দাওয়া, খুনসুটিতে ভরা এই ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেউ যদি আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সকলে ভালো থাকবেন।